আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আসা শুরু করে দেবে। তবে এখানে একটি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যদি আপনি আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটো এবং নাম্বার আপডেট করতে হবে। এক কথায় পোর্টালে গিয়ে আপলোড করতে হবে। তাহলে আপনি কোন পোর্টালে গিয়ে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটো আপলোড করবেন, তার পাশাপাশি কাদের কাদের আধার কার্ডের ফটো এবং ভোটার কার্ডের ফটো এবং নাম্বার আপডেট করতে হবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আমরা আলোচনা করি যে কাদের কাদের আধার কার্ডের ফটো এবং ভোটার কার্ডের ফটো আপডেট করতে হবে। এটা কিন্তু তাদেরই করতে হবে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। তো আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে। যারা নতুন এখনও পর্যন্ত টাকা পাননি কিংবা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, তো আপনাদের জন্য কিন্তু এটি না। যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তো আপনাদের প্রত্যেকে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডটিকে আপডেট করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে আপনারা দেখে নিন। তো সেখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। এর পাশাপাশি আপনি আপনার জেলার যে অফিসিয়াল পোর্টাল সেখানে আপনি ভিজিট করবেন। সেখানে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। এরপর হচ্ছে ব্লক অথবা পৌরসভা। এখান থেকে আপনি আপনার ব্লকের নাম অথবা পৌরসভা তা উল্লেখ করুন। এরপর আপনার গ্রামের নাম এক কথায় গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, হয় আপনার জিপি অথবা ওয়ার্ড তা চয়েস করুন। এরপর রয়েছে কিন্তু লাস্ট 4 ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার ব্যাংকের শেষের 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চ করতে আপনাদের সামনে নিচে আপনার তথ্য চলে আসবে। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে যদি একের অধিক তথ্য শো হয় তাহলে আপনার ঘাবড়ানোর কিংবা টেনশনের কিছু নেই। কেননা আপনাদের অ্যাকাউন্টের শেষে 4টি সংখ্যা অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টের শেষে 4টি সংখ্যা হতেই পারে। নাম্বার আলাদা হতে পারে বাকিগুলো, কিন্তু শেষে 4টি সংখ্যা একই থাকতে পারে। তারপর নিচে আপনি আপনার নাম দেখতে পারবেন। যদি একের অধিক শো হয়ে থাকে তো আপনার নাম, তারপর ভিলেজ নাম, এরপর আপনাদের ফাদার নেম অথবা আপনার হাজব্যান্ড নেম দেখতেই পাচ্ছেন। এখানে আপনার নাম, গ্রামের নাম এবং বাবার নাম কিন্তু শো হবে। এরপর দেখে নিন কোনটি আপনাদের হয়ে থাকে। যদি একের অধিক চলে আসে তারপর পাশেই আপনি দেখতেই পাচ্ছেন যে আপডেট নামে একটি অপশান রয়েছে। এই আপডেট এখানে আপনি ক্লিক করুন। তো আপডেটে ক্লিক করতে নিচে আধার কার্ড এবং ভোটার কার্ড ভেরিফিকেশন সেকশন চলে আসবে। এরপর নিচে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে আধার ইমেজ, তো আপনার আধার কার্ড যদি ছোটো হয় এক কথা আপনি কেটে নিয়েছেন তাহলে বোথ সাইড ফটো তুলবেন এবং সেটিকে জিপিজি অথবা পিএনজি ফাইলে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে ইপিক নং, এক কথা আপনাদের ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডের ফটো যে রয়েছে আপনাদের ইপিক কার্ড, দুই সাইডে বোথ সাইডে আপনি ফটো করবেন এবং জিপিজি এবং অথবা পিএনজি অথবা জিপিজি ফাইলে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু এই অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে শেষে 4টি সংখ্যা দিয়ে সার্চ করলেন, আপনাদের তথ্য এক কথায় যেটি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন, এখানে আপনাদের এক কথায় আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক থাকে আপনি ইয়েস করবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, নাহলে আপনি টাকা পাবেন না। আমাদের যেহেতু লিঙ্ক রয়েছে তাই এটা আমরা ইয়েস করে দিলাম। যদি আপনাদের নাম এসিআর থেকে ডিলিট হয়ে যায় এবং আপনি ইতিমধ্যে ট্রাইব্যুনালে আপিল করেছেন, নাম তোলার জন্য আপনাদের ডকুমেন্টস সহকারে সাবমিট করেছেন, যদি করে দেখেন তাহলে আপনি এটা ইয়েস করবেন। অথবা অনেকেই রয়েছে কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য কেআইতে অ্যাপ্লাই করেছে, যদি আপনি কেআইতে অ্যাপ্লাই করে দেখেন তাহলে এটা আপনি ইয়েস করে দেবেন। তারপরে যে নিচের বক্স দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর সাবমিট ভেরিফিকেশন, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। ছোট্ট একটি কাজ, এই কাজটি করলে আপনার কাজ কিন্তু শেষ। যদি আপনি এটি না করে দেখেন তাহলে আপনাদের কিন্তু টাকা আসবে না। এখন প্রশ্ন, কেন ভোটার কার্ড এবং আধার কার্ড একদা আপডেট করতে বলা হচ্ছে কিংবা আপলোড করতে বলা হচ্ছে? আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভোটার কার্ডে ফটো নেওয়া হয়নি এবং ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যাদের ভোটার কার্ড ডিলিট হয়েছে কিংবা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, শিফট হয়েছে, এই সমস্ত ব্যক্তি কিংবা মৃত ভোটার তাদের কিন্তু যদি টাকা পেয়ে থাকে আগে লক্ষ্মীর ভাণ্ডারের এখন কিন্তু পাবে না। তাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে এটা আপডেট করা হচ্ছে। তো আমরা এখানে যে ভোটার কার্ড এক কথা ইপিক কার্ড এবং ভোটার কার্ড নাম্বারটি আপলোড করলাম, এই নাম্বারটি যখন আধিকারিকরা সার্চ করবে তথ্য যাচাই করবে যে এই ব্যক্তি মৃত ভোটার নাকি ভোটার লিস্ট নাম রয়েছে কিনা, নাকি এক কথায় বাতিল হয়েছে, ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবে। এরপর আপনি যে যোগ্য হয়ে থাকেন টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতেই পারলেন। আরেকটি বিষয়, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটি কিন্তু নর্থ 24 পরগনার। যদি আপনাদের জেলার একটা ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, যদি সেখানে লিঙ্কটি না পেয়ে দেখেন তাহলে আপনি আপনার নিকটবর্তী ব্লক অফিস অথবা এসডি অফিসে আপনি যোগাযোগ করবেন এবং যখনই আপনাদের এক কথা জেলায় কিংবা আপনাদের জায়গায় লিঙ্ক প্রকাশ করা হবে আপনি কিন্তু এইভাবে খুব সহজে এই কাজটি করতে পারবেন। খুব শীঘ্রই কিন্তু লিঙ্ক চলে আসবে এক কথায়। অথবা যদি আপনারা আধিকারিক অফিসে আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করুন যে অফলাইন জমানো হচ্ছে নাকি অনলাইনে লিঙ্ক চালু করা হবে, তো সেখানে জানানোর পর আপনি কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন।